এই ছোট শহরের 2000 বাসিন্দাই নরখাদক। যে কোনো পর্যটক এখানে দিয়ে গেলে তারা তাদের শিকারের লক্ষ্য বানায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তরুণী ও সুন্দরী নারীদের তারা নির্মমভাবে টুকরো টুকরো করে। তারপর লোহার হাঁড়িতে রান্না করে খাবার বানায়। আর পুরুষদের মৃত্যুর ধরন আরও ভয়াবহ। দুটি নারী লম্বা বর্শা হাতে নিয়ে পুরুষটির পেছনে দিক লক্ষ্য করে আঘাত করে। এইভাবেই তাকে কাবাব বানানো হয়। রূপবতী এক তরুণী মুখ খুলে সদ্য বানানো টমেটো সসের স্বাদ নেয়। তার সন্তুষ্ট মুখভঙ্গি দেখে মনে হয় খুবই সুস্বাদু। রস নষ্ট না করার জন্য তারা দ্রুত লোকটিকে আগুনের ওপর বসিয়ে ঝলসে নেয়। অল্প সময়ের মধ্যেই তেল চুইয়ে পড়তে থাকে। কিছুক্ষণ পর আরও কয়েকজন বিশ্ববিদ্যালয় ছাত্র এখানে ছুটি কাটাতে আসে। টাটকা শিকার নিজে থেকেই আসায় গ্রামের সব মানুষ তাদের স্বাগত জানাতে বেরিয়ে পড়ে। গ্রাম প্রধান বিশেষভাবে তাদের জন্য এক উন্মত্ত উৎসবের আয়োজন করে। এত বড় আয়োজনে আপ্লুত হয়ে ছাত্ররা কিছুই সন্দেহ না করে গ্রামবাসীদের সঙ্গে হোটেলে চলে যায়। ভেতরে ঢুকেই তারা দেখে এখানে আছে সুস্বাদু খাবার আর অসংখ্য সুন্দর নারী পুরুষ। তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা জানত না, মৃত্যু ইতিমধ্যেই তাদের দিকে এগিয়ে আসছে। তারা যখন আনন্দে মেতে ওঠে, গ্রামপ্রধান শহরের সবচেয়ে সুদর্শন পুরুষকে পাঠায়। শোনা যায়, কোনো নারীই তার ফাঁদ এড়াতে পারে না। খোলামেলা স্বভাবের কেটি হয় তার প্রথম শিকার। সুন্দর ছেলেকে দেখে কেট নিজেই এগিয়ে গিয়ে কথা বলে। লোকটি সুযোগ নিয়ে তাকে ঘোড়ার আস্তাবলে নিয়ে যায়। উত্তেজনার খোঁজে কেট কোনো প্রতিরোধ না করে নিজের চোখ বাঁধতে দেয়। চোখ খুলতেই দেখে তার হাত পা ঘোড়ার সঙ্গে বাঁধা। 4টি ঘোড়া একসঙ্গে ছুটে চলে। কেট নির্মমভাবে ছিন্নভিন্ন হয়ে মারা যায়। অন্যদিকে বাকিরা কিছুই জানে না। তারা খেলার ছলে ধারালো বস্তু ছুঁড়ে মারে। কিন্তু চুলের আড়ালে ছিল কেট ও আরেক বন্ধুর কাটা মাথা। লিয়া প্রশংসায় বিভোর হয়ে সতর্ক হারালে এক বৃদ্ধা বিশাল ঘণ্টা নামিয়ে দেয়। ভারী ঘণ্টার নিচে পড়ে লিয়া মুহূর্তেই প্রাণ হারায়। আরেকজন পালানোর চেষ্টা করলে তাকে ধরে এনে টেবিলের ওপর চেপে ধরা হয়। দুটি নারী নরখাদক ধারালো শলাকা দিয়ে তার শরীর বিদ্ধ করে। এই নির্মম দৃশ্য দেখে চারপাশ উল্লাসে ফেটে পড়ে। তৃতীয় দিনে বেঁচে থাকা কয়েকজন বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। কেটকে আর দেখা যাচ্ছে না, এমনকি তার হাড়ও অন্যের গলায় দেখা যায়। বুঝে যায় তারা বিপদে পড়েছে এবং পালানোর সিদ্ধান্ত নেয়। গ্রামপ্রধান তখন তাদের রাতের ভোজে আমন্ত্রণ জানায়। সন্দেহ না জাগাতে তারা রাজি হওয়ার ভান করে। পথে ফিরে ছেলেটি দেখে তার প্রেমিকা বনে ঢুকে যাচ্ছে। সে পিছু নেয়। এক পরিত্যক্ত ঘরে ঢুকতেই হঠাৎ তাকে বেঁধে ফেলা হয়। এক বিশাল পাথর ধীরে ধীরে তার ওপর নামানো হয়। উল্লাসের মাঝে সে রক্তের স্রোতে পরিণত হয়। অন্যদিকে আরেকজনকে এক নারী নরখাদক কামড়ে হত্যা করে। আরেকজন একটি কেবিনে মানুষের কাটা অঙ্গপ্রত্যঙ্গ ভর্তি বোতল দেখে আতঙ্কিত হয়। শেষ পর্যন্ত শুধু জ্যাক বেঁচে থাকে। সে পালানোর চেষ্টা করে কিন্তু তাকে ধরে এনে টেবিলে বেঁধে ফেলা হয়। তার সামনে আরেক মেয়েকে হত্যা করতে বলা হয়। শেষ মুহূর্তে জ্যাক বিদ্রোহ করে, এক নরখাদককে হত্যা করে আর মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। তারা রাত পেরিয়ে সকাল পর্যন্ত পালায়, মনে করে বেঁচে গেছে। কিন্তু শেষ দৃশ্যে নরখাদক আবার টমেটো সসের স্বাদ নেয়।